মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেইলি ডায়েরিতে তোমাদের সবাইকে আ বিগ ওয়েলকাম। তো আমি এখন বাড়িতে আছি, আজকে আমার ডে অফ আছে। তো কিছুই না, সবে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এবং গান শুনতে শুনতে হালকা চা পান করছি। এখন চাটা পান করে বাড়িঘরটা একটু গোছাবো। তো কারণ হচ্ছে পুরো সপ্তাহটা কাজেই থাকি, একদিন ডে অফ থাকে, তো সেদিনকে এত কাজ জমে যায়। তো চলো চাটা খেয়ে তারপরে বাড়ির সব কাজগুলো করবো আস্তে আস্তে। তো দেখা 2000 years later. তো অল কাজ ডান। এখন আমি এবার নিজেকে নিয়ে একটুখানি ব্যস্ত হব। ঘরের সব কাজ হয়ে যাওয়ার পরে একটুখানি নিজেকে নিয়ে ব্যস্ত হই। তো দেখতেই পাচ্ছ চুলের অবস্থা পুরো পাগলের মতো লাগছে। মনে হচ্ছে না যে অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু নয়, একদমই সেরকম মানে খুব একটা যে দৌড়াদৌড়ি করে কাজকর্ম করেছি মোটেও নয়। তো যাই হোক, ঘরের কাজ তো সব হয়ে গেছে, এবার একটু নিজেকে সময় দেবো, মানে নিজের একটু রূপচর্চা হবে, তো সেটা করি। এবং ভীষণ বোরিং লাগছে। একটা দিন বাড়িতে থাকি, সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেলে তারপরে ভাবি যে কি করব, কারণ তারপরে আর সময়টা কাটতে চায় না। কাজের মধ্যে থাকলে না খুব তাড়াতাড়ি সময় কেটে যায়, মানে বোঝা যায় না কখন 11টা থেকে 12টা হয়ে যায় বা কখন 9টা থেকে 10টা হয়ে যায়, একদম খেয়াল থাকে না, মানে মনেই হয় না। কিন্তু তারপরে হচ্ছে তোমার যখন সব হয়ে যায় তখন ভীষণ বোরিং লাগে, তখন ভাবি যে কি করব, একটুখানি কোথাও থেকে ঘুরে আসলে ভালো হয়। কিন্তু এই দুপুরবেলা এখন কটা বাজে, হয়তো 1:30 মতো বাজে টাইম। আমি আপাতত হাতে আর এক্সট্রা কোনো ফোন নেই, গড়ি এখানে নেই, তো আমি বুঝতে পারছি না এখন কটা বাজে। যাই হোক, 1টা তো 1:30 তো বাজেই। তো এখন দেখি, আপাতত নিজেকে নিয়ে একটু ব্যস্ত হব, তারপরে দেখা যাক কী করবো। স্নান এখনও বাকি করিনি, রূপচর্চাটা হয়ে যাক তারপর। তো তারপরে লাঞ্চ করব। দেন যদি দেখি কোথাও আমার সেই ব্যক্তি যদি আমাকে নিয়ে কোথাও বেরোয়, আমার সৌভাগ্যটা যদি একটু মানে ভাগ্যটা যদি আমার একটু খুলে যায় তাহলে খুলবে, বেরোবো তাহলে একটু, না হলে আর হবে না, বাড়িতে বসে বসে বোরিংই হতে হবে। इसकी गारंटी मैं नहीं दे सकता। 6 hours later. গুড ইভিনিং। তো দুপুর থেকে সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। তো তখন না মানে সব ডান করে নিয়েছিলাম, করে নেওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে কিছুক্ষণ আগে উঠলাম এবং সন্ধে দিলাম। দেওয়ার পরে এখন আমি এসেছি রান্নাঘরে চা করার জন্যে। চাটা খাবো, মুন্ডুটা একটুখানি ফ্রেশ হবে, তারপরে বেরোবো। ভালো লাগছে না আর, বিশ্বাস করো ভালো লাগছে না আর। একটু মায়ের বাড়িতে যাব, একটুখানি ঘুরে আসবো, একটু না বেরোলে না ভালো লাগছে না। মানে কোথাও দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার আমাকে কোনো দরকার নেই, একটুখানি মানে নিয়ে বেরোলেই হবে। একটু বাইরের হাওয়াটা ওটা একটু আমার এইখানটায়, এই খবরিটায় দরকার। তো সেই জন্য তো চলো চাটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। চলো। দেখতেই পাচ্ছ এখানে চা তৈরি হওয়ার প্রোগ্রেস চলছে, এবং আমি এখানে একটু কাপে হচ্ছে গরম জল দিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে ওটাকে গুলে দেন আমি জলটায় ঢেলে দেবো, মানে লিকার চাটাই ঢেলে দেবো। দেন আমার তৈরি দুধ চা। বিশেষ করে লিকার চা আমার একদম ভালো লাগে না, দুধ চা ইজ মাই ফেভারিট। মানে আমার মাথা যন্ত্রণা হলেও মানে যদি দুধ চাটা আমার মানে লাগবে, মাথা যন্ত্রণা প্লাস আমার দুধ চা চাই, বুঝতে পারলে? মানে লিকার চা হলে কিন্তু চা, লিকার চাটাও কিন্তু চা, বাট আমার লিকার চা হলে কিন্তু হবে না, দুধ চাই দরকার। তো চলো। A few moments later. আমি মায়ের বাড়িতে চলে এসেছি। আমি আমার মাকে এখন চা করতে পাঠিয়ে দিয়েছি, এসে মায়ের উপরে অত্যাচার করা শুরু হয়ে গেছে, যেটা সব মেয়েরাই তার মায়ের বাড়িতে গিয়ে করে থাকে। আর যার সাথে এসেছি সে এখন ফোন ঘাঁটতে ব্যস্ত আছে। গড় সে দেখো ইসকো, দেখো না লাট সাহেবের মতো বসে আছে, ঠিক আছে, আর পাত্তা দিচ্ছে না, ফোন ঘাঁটতে ব্যস্ত। আমি শ্রাবন্তী না, বলবো কেন? আমার দিদি আছে, ঠিক আছে বন্ধুগণ। আমার মা শুধু আমাকে আমার দিদির নাম ধরে ডাকে, মানে তার ছোট মেয়ে মানে নেই হাওয়া। দেখো এই
সেই মানুষ। হাই করো। হাই। তুমি এখন কি করছো বলে দাও? চা বানাচ্ছি, মেয়ে জামাই এসেছে ওদের জন্য। কি হাসি দেখো, সব ঠিকঠাক করছে, চলে গেল আবার ব্যস্ত। অবশ্য আমরাই ব্যস্ত করে দিয়েছি। তো এসেই মাকে বললাম যে আমি চা খেতে চাই, মানে আমার চা খেয়ে মন ভরে না, মানে তোমরা আমাকে যতবার চা খেতে দেবে আমি ততবার চা খেতে পারবো, মানে এরকমই একটা পার্সন আমি। যাই হোক, চায়ের সাথে এই যে কুকিজগুলো দেখছো না, আমার কিন্তু এগুলো খেতে হেভি লাগে, মানে চায়ের সাথে এরকম নোনতা নোনতা টাইপ অফ একটু ক্রাঞ্চি কুকিজ হবে, উফ, চা খাওয়ার মজাটাই তখন আরও বেশি আলাদা হয়ে যায়, বুঝতে পারলে? তো চলো এটা একটু এনজয় করা যাক। A few moments later. দেখো দেখো কেমন করছে, দেখো দেখো কেমন করছে। কিছু বলো, তোমার কি কোনো বক্তব্য আছে? না, একটু লজ্জা পায় ক্যামেরার সামনে, মানে আমিও পাই, ও একটু বেশিই পায় আমার থেকে। আর ফোন অ্যাডিক্টেড, সব সময় ফোন ঘাটে, বাজে ছেলে একটা, ঠিক আছে? বলছে ফোন দিয়ে ব্যবসা করে, মানে কোনো মানে হয় না, যখন যা মুখে আসে তখন সেটাই বলে। তো চলো এখন আমি মায়ের সাথে একটুখানি গল্প করে নিই, আর মাকে একটু অত্যাচার করে নিই। মায়ের বাড়িতে এসেছি, মাকে না অত্যাচার করলে হয় বলো? টাটা টাটা। 2 minutes later. তোমরা দেখলেই তো, তখন মা টাটা করে দিল তোমাদের সবাইকে, এবং তারপরে আমরা মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। এখন এসেছি একটা খাবারের দোকানে, তো বাবা মতো এসেছি আমরা। দেন এখন বসে আছি, খাওয়াটা দিয়ে দিয়েছি, তারা এখন মানে খাবারটা আমাদের এখন তো কেমন তুতলে যাচ্ছি দেখো বলতে বলতে। দেখো খাওয়াটা এখন আমাদের তৈরি হচ্ছে। আমরা এখানে খাবো না, কারণ হচ্ছে মানে এখানে বসে আমরা খাবো না, এখানে অনেক ভিড়, ওই জন্য ভাবলাম যে এখান থেকে নিয়ে নিই প্যাক করে, দেন আমরা বাড়িতে গিয়ে বসে খেয়ে নেবো। তো আর এখন মানে আমি এখানে ভয়েস দিচ্ছি তার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের মানে এখানে এত ভিড় না, আর যেহেতু ফার্স্ট টাইম ক্যামেরাটা অকওয়ার্ড লাগছিলো, আর আমার সামনে এমন একটা পার্সন বসেছিল মুখটা গোমড়া করে, যেন ওনার কিছু একটা হয়েছে, তো আমি ওনাকে দেখে আরও অকওয়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো তাই জন্য আমি আর এখানে কিছু বলিনি, চুপচাপই ছিলাম, এদিক ওদিক মুন্ডু ঘোরাচ্ছিলাম, দেখছিলাম কী করা যায় কী করা যায়। আমি তো খুব শান্ত, অ্যাকচুয়ালি খুব ভালো মেয়ে না আমি, তাই জন্য চুপচাপ বসে থাকতে পারি না, কিছু একটা করতে হয় আমার কিছু একটা করতে হয়। কেমন তোতলা মনে হচ্ছে না আমাকে, তোতলা। যাই হোক, তো আর দেখছো না পেছনে যেই মেনুগুলো, ওই মেনুগুলো আমি পড়ছিলাম, কিসে কোনটা কী দাম আছে এইসব দেখছিলাম আর কি, যা করা যায় বসে বসে টাইম পাস ছাড়া। তো চলো আর বেশি বকবক না করে যাই, জিনিসটা নিয়ে দেখি কখন দেয়, কতক্ষণ বসে থাকতে হয়, ধুর আর ভালো লাগছে না এখানে বসে থাকতে। তো চলো। 2000 years later. আমি আবার বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমি এখন আবার রান্নাঘরে এসেছি, খাওয়া দাওয়া গরম করব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে।